ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কয়েক মিনিট তোমার জীবন বদলে দিতে পারে। শোনো, জীবনে সবচেয়ে বড় সমস্যা কি জানো? তোমার পরিস্থিতি না, তোমার পরিবার না, তোমার টাকা না, তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তুমি যে জায়গায় আছো তার অনেকটা দোষই তোমার নিজের। কারণ তুমি জানো কি করতে হবে, তবু তুমি করো না। তুমি জানো ভুল কোথায়, তবুও তুমি বদলাও না। তুমি স্বপ্ন দেখো বড় হওয়ার, কিছু হওয়ার, কিন্তু কাজ করো ছোট মানুষদের মতো। শোনো, কঠিন সত্যি কথা, পৃথিবীতে কেউ এসে তোমাকে বদলে দিবে না। না সরকার, না পরিবার, না বন্ধু। যে নিজেকে বদলাতে পারে না, তার জন্য পুরো পৃথিবীও কিছু করতে পারে না। তুমি প্রতিদিন কি করো জানো? সকালে উঠে সারাদিন মোবাইল স্ক্রল, রাতে আফসোস, আমার জীবন কেন এমন, আমি কেন সফল না। কিন্তু তুমি এটা প্রশ্ন করো না, আমি আজ কি করেছি নিজের জন্য। 95% মানুষ জীবনে হার মানে কেন জানো? কারণ তারা কমফোর্ট জোন ছাড়তে চায় না। আরাম, ঘুম, অলসতা, অজুহাত, এগুলোই তাদের জীবন বানিয়ে ফেলে। তুমি কি জানো যে মানুষ আজ সফল, সে এক সময় তোমার থেকেও খারাপ অবস্থায় ছিল, কিন্তু তারা একটা জিনিস করেছে, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে আজকে থেকে 3টি কাজ বন্ধ করো। প্রথমত অজুহাত, সময় নেই, পরিস্থিতি ভালো না, এসব বন্ধ করো। দ্বিতীয়ত অলসতা পরিহার করতে হবে, যা করতে হবে আজই করতে হবে। তৃতীয়ত ভয়, মানুষ কি বলবে, এটা আজকে থেকেই ভাবা বন্ধ করো। শুনো ভালো করে, তুমি যতদিন অজুহাত দিবে, জীবন ততদিন তোমাকে পিছনে ফেলে রাখবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ যেটা তুমি করো না, আগামীকাল সেটা তোমাকে কষ্ট দিবে। তুমি ভাবো তুমি দুর্বল, না, তুমি শুধু অভ্যাসের দাস হয়ে গেছ। আর অভ্যাসই মানুষকে বানায় বা ভাঙ্গে। একটা সত্যি কথা বলি, পৃথিবীতে কেউ কাউকে থামায় না, তুমি নিজেকেই নিজে থামাও। তুমি পারো না, না তুমি চেষ্টাই করো না সঠিক মতো। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি আর আগের মতো থাকবো না। কারণ পুরনো তুমি তোমাকে সফল হতে দিচ্ছে না। তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। ছোট হলেও শুরু করো, ধীরে হলেও চলো, কিন্তু থেমো না। মনে রেখো, যে মানুষ নিজেকে বদলাতে পারে না, সে মানুষ কখনোই তার জীবন বদলাতে পারবে না। শেষ কথা, আজ যদি এই ভিডিওটা দেখে শুধু তুমি চলে যাও, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি তুমি আজ থেকে শুরু করো, তাহলে কিছু মাস পরে তুমি নিজেই অবাক হবে তুমি কতটা বদলে গেছো। আসলে মানুষ যা ইচ্ছে করে তাই করতে পারে, কারণ মানুষ আল্লাহর দেয়া সৃষ্টির সেরা জীব। তাদের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা অনেক বেশি। তাই এত সুন্দর পৃথিবীতে মানুষের সুন্দর বিবেকটা যদি একটু প্রসারিত করে, তাহলেই মানুষের জীবন বদলাতে খুব তাড়াতাড়ি সম্ভব। তাই সবাই অবহেলা করবে না কোনো ছোট কাজকে, সময়ের মূল্য দিবে সব সময়। সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, নিজে ভালো থাকার চেষ্টা করবে, এবং যে কঠিন কাজগুলো ধীরে ধীরে করার সাহস তৈরি করবে মনের ভিতরে। মন যত দুর্বল, তত কাজ করার স্পৃহা কম। মনের শক্তি বাড়াও, নিজেকে অনেক বড় উন্নতির উচ্চ শিখরে দাঁড় করাও। নিজেকে প্রশ্ন করো, সবাই যদি পারো, সবাই যদি পারে, আমিও পারবো। আমাকে পারতেই হবে, কেন নয়, আমার জন্য এটা কোনো ব্যাপারই না। দেখবে পানির মতো একদম সহজ, সুন্দর, সুশৃঙ্খলভাবে তোমার কাজ তোমার কাছে সমাধান হয়ে যাবে আস্তে আস্তে। যখন তুমি কাজ করতে পারবে, তখন তোমার মাঝে ভালো লাগা সৃষ্টি হবে অনেক বেশি। কারণ এক সময়ের কষ্ট, তখন সেই সফলতার দিকে তাকালে যখন দেখবে আকাশচুম্বী,
সফলতা তুমি পেয়ে গেছো, তখন প্রতিটা মানুষ তোমার আফসোস এবং ব্যর্থতার গল্প শুনতে চাইবে। যদি তুমি ব্যর্থ থেকে যাও, তোমার এই কষ্টগুলো লুকানো থাকবে একটি চাদরে মোড়ানো। তাই নিজের কষ্টগুলোকে যদি মানুষকে শোনাতে চাও, নিজে অনেক বেশি পরিশ্রম করো, অনেক ভালো কিছু করো, লাইন ধরে মানুষ তোমার পরিচয় বহন করবে। সবাই তোমার জন্য লাইন ধরে বসে থাকবে, তোমার একটু পরিচিতি নেওয়ার জন্য, তোমার সাথে একটু কথা বলার জন্য। নিজেকে প্রায়োরিটি দাও, নিজের জীবনকে অতি দ্রুত বদলাও, কারণ সময় হারিয়ে যাচ্ছে। সময় অনেক মূল্যবান জিনিস, এই সময় একবার চলে গেলে আর পাবে না। সময়ের সাথে কোনো কিছুর এত দ্রুত গতি নেই, সময় জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ আমরা পিছিয়ে যাচ্ছি। সময় কিন্তু অনেক চালাক, আমাদের বুঝতেই দিচ্ছে না সময় যে কোথায় চলে যাচ্ছে। এত সময় আমরা কিভাবে পার করতেছি, নিজেরা কখনো এটা চিন্তা করে বেরিয়ে করতে পারি না। তাই নিজের সময়কে সবসময় মূল্য দেবে, নিজে ভালো কিছুর চেষ্টা করা মানে অনেক বড় হওয়ার একটা লক্ষণ। এত বড় বড় দেয়ালের দিকে তাকাবে, দেখবে এত বড় বড় দেয়ালগুলো একদিনে গড়ে ওঠেনি। অনেক মানুষের পরিশ্রমে, অনেক উপকরণ দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস ব্যয় করে এই দেয়ালগুলো তৈরি হয়েছে, আর সেইগুলো আজকে মানুষের মনকে আকর্ষণ করে। তাই তুমিও ভালো কিছু করো, মানুষ তোমার দিকে ঝুঁকবে, মানুষ তোমাকে নিয়ে কৌতূহল সৃষ্টি করবে মনের মাঝে, তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে যে আমারও কিছু করতে হবে। উনিও তো আমার মতোই সাধারণ মানুষ, উনি যেহেতু একজন ভালো কিছু করেছে, তাহলে আমাকেও করতে হবে। তার নিজে ভালো হলে জগতের মানুষকে ভালো করতে সহজ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে আসবে। ধন্যবাদ।